নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি কাঁচা আমের মিষ্টি আচার। এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর প্রথমে এই কাঁচা আমগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার কেটে আর এই আমগুলোকে আমি ধোবো না। এইবার এই আমগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে তারপর বটির সাহায্যে অর্ধেক করে নিলাম। এটা আটিগুলো একটু শক্তই হয়ে গেছে, এই যে এই রকম হয়েছে। এবার ছোট ছোট করে টুকরো করে নেব। লম্বা লম্বাও আপনারা করে নিতে পারেন, আমি এখানে ছোট ছোট করে চৌকো টুকরো করে নিয়েছি। আর তারপরে এই আমগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব এই 15-20 মিনিট মতো। ভালো করে সুন্দর করে ঘষে ঘষে আমের মধ্যে যাতে এই নুন আর হলুদ ভালো করে ঢুকে যায়, সেই জন্য খুব সুন্দরভাবে মেখে রাখছি। এইবার এই আমের আচার তৈরি করবার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। এই জন্য আমি এখানে 4টে শুকনো লঙ্কা প্রথমে দিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি 5 ফোড়ন, আর 2 চামচ হচ্ছে মৌরি, আর 2 চামচ গোটা জিরে দিয়ে এই ভালো করে একটু এখানে ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে যেমন একটু সুন্দর করে চটপট করে একটু আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে সুন্দর করে মশলাটা ভাজা হচ্ছে। একটু লাল লাল করেই ভেজে দেবো মশলাটা, তাতে খুব সুন্দর গন্ধ বার হবে। এবার সুন্দর গন্ধ বার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে আমার ভাজা মশলাটা এইরকম দেখুন তৈরি হয়েছে। এবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি খানিকটা পরিমাণে, আর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এইবার ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। তারপর এই যে আমি হলুদ নুন মেখে রেখেছিলাম আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটু এই আমেরগুলো পিসগুলোকে নাড়াচাড়া করে এই তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে খুব একটা হাই করব না, লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে এই আমগুলোকে একটু সাঁতলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে ভালো করে সাঁতলে নিলাম। এই সময় আমি ভাজা মশলাটাকে একটু মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে, এই সময় ঠান্ডা হয়ে গেছে মশলাটা, এবার একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে দেখুন এর মধ্যে মোটামুটি ভাজা ভাজা হয়ে একটু মানে সাঁতলানো মতো হয়েছে, একটু নরম হয়েছে আমগুলো দেখুন। এই যে একটু খুন্তির সাহায্যে দেখে নিতে হবে, একটু নরম হবে আমগুলো। এই যে আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে আমের যে পেছন দিকে যে অংশটা পোর্শনটা একটু মোটা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। আচারটা তৈরি করলে কী হবে, এই ভেতরে রসগুলো ঢুকবে না, মিষ্টি রস ঢুকবে না, ওই জন্য খুব বেশি ভাজা যাবে না। হালকা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গুড় একটু মানে জলটা গরম করে তার মধ্যে গুড় দিয়ে নিয়েছিলাম, দিয়ে এবার ছেঁকে নিয়ে গুড়ের এই যে জল মেশানো যে গুড়টা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, সেগুলো যাতে আমরা মানে আচারের মধ্যে না পড়ে সেই জন্য আমরা একটা ছেঁকে নিই। এই যে আচারের মধ্যে গুড়টা সম্পূর্ণ পরিমাণে দিয়ে দেব। এখানে মোটামুটি আমি 750 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। 2 কেজি আম ছিল, এখানে আমি 1 কেজি আমের আচার করেছি, মিষ্টি আচার, আর এই জন্য 750 গ্রাম গুড় আমি দিয়েছি। আর এই যে ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আর এই আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর বিট নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এই সময় বাজারে প্রচুর আম পাওয়া যায়, এই সময় আচার তৈরি করে রাখলে মোটামুটি সারা বছর এই মিষ্টি আচার বা তেলের আচার তৈরি করে আপনারা রাখলে খেতে পারবেন, আর বেশ ভালোও লাগে। এখানে 2 কেজি 2.5 কেজি মতো আমার আম ছিল, তার মধ্যে কিছু আমি এখানে তেল আচার করছি আর কিছু আমি গুড় আম করে নিচ্ছি। এই যে দেখুন এই যে ফুটে উঠেছে। এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো, খুব বেশি বাড়াবো না, বাড়ালে কি হবে এই গুড় তো আগুনের মধ্যে এই গুড়ে একটু পোড়া পোড়া ভাব হয়ে গেলে বিচ্ছিরি হয়ে যাবে, তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখুন আমগুলো প্রায় গলে এসছে। এইবার আমি ভালো করে
একটু আঁচটাকে বাড়িয়ে দেবো, কিন্তু খুব সাবধানে তলাটা বারে বারে করে নেড়ে দিতে হবে নিচের পোর্শনটা, যাতে কোনোভাবে নিচের দিকে লেগে না যায়। এই যে, আর এর মধ্যে যাতে গুড়টা জমে না যায় ওই জন্য 1 চামচ পরিমাণ ভিনিগার, মানে 1 টেবিল স্পুন আর কি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে ভাজা করে রাখা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে, আর এর মধ্যে আরও দিয়ে দেবো একটু, আরও ভালো স্বাদ আর গন্ধ বজায় রাখবার জন্য দেবো হিং। হিংটা দিলে যে কোনো আচারের মধ্যে টেস্ট আর অনেক গুণ বেড়ে যায়। ভাজা মশলা, হিং সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এই আমের যে আচার তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ফুটে উঠতে দিচ্ছি। এটা একটু ফুটে উঠুক, ফুটে উঠলে ভালো হবে, আমগুলো আরও সুন্দর সেদ্ধ হবে। এই যে দেখুন, এটা মানে একটু যে ইয়েটা গুড়ের যে রসটা সেটা একটু এখনও পাতলা আছে। আরও খানিকটা এই যে দেখুন, বেশ একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েই ফুটিয়ে নিচ্ছি। একটু নেড়ে নেড়ে দিতে হবে, খুব সাবধানে করতে হবে এটা, যাতে বোঝা যায় যে মানে একটু নাড়তে নাড়তে বোঝা যাবে যে যখন একটু চটচটে ভাব হয়ে আসবে তখন হয়ে যাবে। এটা এখন অনেক পাতলা ভাব আছে। এই যে আরও খানিকক্ষণ আমি এটাকে জাল দিতে হবে, কিন্তু খুব নেড়ে নেড়ে মানে একেবারে সবসময় দাঁড়িয়ে নাড়তে হবে, রেখে যাওয়া যাবে না। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ধরে, মিনিট 10 মিনিট মতো ধরে সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছি। এই যে একদম এটা গলা গলা ভাব হয়ে গেছে আমগুলো। আর এই যে একটু আগে থেকে চটচটে ভাব হয়েছে, একেবারে কিন্তু শুকনো করা যাবে না, আমরা একটু গ্রেভি মতো রাখবো। তাতে কি হবে, যখন একটু আমটার পিছন থেকে খোলাটা একটু শক্ত থাকে, এইবার আস্তে আস্তে ওই এই গুড়ের মধ্যে ভিজে থাকতে থাকতে ভেতরের মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত রস ভেতরে ঢুকে যাবে। এইবার আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এই যে এর মধ্যে এইবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখে তারপর এই যে আমি একটা কাচের বাটি বা কাচের বয়ামের মধ্যে তুলে নিতে হবে। আমি এখানে সুন্দরভাবে কাচের বাটির মানে ঢাকনা শুদ্ধ একটা কাচের বাটির মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন, আমার কাঁচা আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। গুড় দিয়েও করেছি, এটা চিনি দিয়েও করা যায়। আমি আজকে গুড় দিয়ে করলাম এই আচারটা। বিভিন্নভাবেই আমের সময় এই আম প্রচুর বাজারে পাওয়া যায়। এবার এই সময়টায় মানে সবাই এই সময় টক, মিষ্টি, ঝাল সব রকম করে রাখে। এই আচারটা হচ্ছে, বেশ দেখুন কতটা সুন্দর গলে গেছে। এই আচারটা হচ্ছে টক ঝাল মিষ্টি হয়, একটু টক ভাব থাকে, একটু ঝাল ভাব থাকে, আবার একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকে, খুবই ভালো লাগে খেতে। এই যে আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।